পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে নিয়ে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামে কনসার্টের আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে এই কনসার্ট যেন চরম অব্যবস্থাপনার উদাহরণ হয়ে রইল। শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে চরম অব্যবস্থাপনা, এমনটাই মত দিয়েছেন অনুষ্ঠানে আসা দর্শকেরা। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর লোডশেডিং, টিকিট কেটেও দর্শকদের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণ ক্ষমতার বাইরে দর্শক সহ নানা অভিযোগ ছিল আয়োজক প্রতিষ্ঠান নিয়ে। কনসার্টকে কেন্দ্র করে এদিন উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র ট্রাফিক জ্যাম দেখা দেয়। এতে করে বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়, যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের আতিফ আসলাম। এদিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আব্দুল হান্নান। আয়োজকেরা জানিয়েছিল বেশ কদিন আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সঙ্গে এও জানিয়েছিল ধারণ ক্ষমতার চেয়ে কম টিকিট বিক্রি করেছে তারা। তবে সরেজমিনে কনসার্ট ভেন্যুতে গিয়ে তাদের কথার সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শককে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে। আবার কনসার্ট উপভোগ করতে যারা টিকিট সংগ্রহ করেছিলেন তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগও উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামের কনসার্ট বিকেল 4টায় শুরুর কথা থাকলেও এদিন কনসার্ট শুরু হয় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর। ততক্ষণে দর্শকদের দীর্ঘ সারি পৌঁছে যায় কাকুলি বাসস্ট্যান্ড পর্যন্ত। এতে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত পুরো সড়ক স্থবির হয়ে যায়। ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় পুলিশ কর্মকর্তাদের। ট্রাফিক গুলশান জোনের সহকারী কমিশনার আবু সায়েম বলেন, রাস্তার পরিস্থিতি ঠিক হতে রাত প্রায় 3টা বেজে যায়। একের অধিক দর্শকদের লাইনের সঙ্গে টিকিট ছাড়া মানুষের কনসার্টে ঢোকার চেষ্টায় পুরো রাস্তা স্থবির হয়ে যায়। এর সঙ্গে পার্কিং ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামের সামনে বিশাল জটলা তৈরি হয়। পুলিশের টিমকে বেশ হিমশিম খেতে হয়। আয়োজকদের এসব বিষয়ে ভাবার দরকার ছিল। লাইনগুলো ঠিক রাখলে এই অবস্থা হতো না, এমনটাই মন্তব্য করেন তিনি। আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন তখন রাত 9:15। ওঠার পরপরই লোডশেডিংয়ের কারণে ধাক্কা খান তিনি। 20 মিনিট বিরতির পর গাওয়া শুরু করেন। একটানা গাইলেন 3 ঘন্টা। ম্যাজিক্যাল নাইট 2.0 শীর্ষক কনসার্টের টিকিট বিক্রি হয়েছে ম্যাজিক্যাল জোন, ফ্রন্ট জোন ও জেনারেল, এই 3 ক্যাটাগরিতে। ম্যাজিক্যাল জোনের টিকিটের মূল্য রাখা হয় 10,000 টাকা। আতিফ আসলামকে কাছ থেকে দেখতে রাজধানীর মিরপুর 11 নম্বর থেকে পরিবারসহ কনসার্টে আসেন রবিন মাহমুদ নামে এক ব্যক্তি। পরিবারের 4 সদস্যদের জন্য তিনি খরচ করেছেন 40,000 টাকা। কিন্তু মঞ্চের সামনে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক ও দাঁড়িয়ে থাকা দর্শকের কারণে চেয়ারে বসে কিছুই দেখতে পাননি তিনি। টিকিট বিক্রি পর্যন্ত আয়োজকদের পাওয়া যায়, এরপর তারা লাপাত্তা। পরিবার নিয়ে গেটে হয়রানির শিকার হয়েছেন তিনি। এত টাকা খরচ করেও কিছুই দেখতে পারছিলেন না। এই আয়োজন নিয়ে চরম বিরক্তি প্রকাশ করলেন তিনি। দেশ বিদেশে অনেক আয়োজন দেখেছেন, কিন্তু এখানে যা হলো তা স্রেফ প্রতারণা বলেই মন্তব্য করলেন তিনি। এদিন টিকিট সংগ্রহ করেও কনসার্টে ঢুকতে পারেননি 2 শতাধিক দর্শক। সন্ধ্যা 7:30টায় গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বিষয়টি নিয়ে দর্শকেরা প্রশ্ন করলে তারা জানান, আয়োজক থেকে নির্দেশনা পেয়েই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কনসার্টে ঢুকতে না পেরে ফিরে গেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার। আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন ছিল, কিন্তু দায়িত্বরত ব্যক্তিদের তা জানানো সত্ত্বেও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। তিনি বলেন, এখন আমি জানি না তাদের প্রশংসা করব নাকি নিরাপত্তা নিয়ে দুঃখ বোধ করব। কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে আয়োজকদের প্রতিটি ক্ষোভ জারেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তবে কিছুক্ষণ পরই তিনি তার ফেসবুক পোস্টটি সরিয়ে নেন।